চাইনি, কিন্তু না না, ওর জীবনের একটা ঘটনা ভালো করে বলে শোনো না। আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা কথোপকথন হয় কি হয় না? তাই মুসা কালিমুল্লাহ বলে কি বলে না? বারবার আল্লাহর সঙ্গে কথা হয়, সেজন্য কালিমাতুল্লাহ। আমার আল্লাহ বলে, মুসা রে, তোমার ওই আমি তার কেন আযাব মাফ করে দিলাম, তবে শোনো। তোমার ওই কম দুনিয়ায় বেঁচে ছিল যখন, তখন ওনার বিবি প্রেগনেন্ট ছিল, গর্ভবতী ছিল। ওই অবস্থায় স্বামী মারা গিয়েছিল, বিবি বেঁচে ছিল, কিন্তু ওনার কবরে আসার সাথে সাথে একেবারে ধারাবাহিকতার সঙ্গে আযাব চলছিল। কিন্তু কেন আমি বন্ধ করে দিলাম মুসা রে? শোনো, ওই গর্ভবতী মহিলা, ওই মৃত ব্যক্তির বিবির পেট থেকে কিছুদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, ওনার বাপের কবরে আযাব চলছে। বাচ্চা বড় হচ্ছে, বাপের কবরে আযাব হচ্ছে। ও মুসা রে, ওই বাচ্চাটা আস্তে আস্তে গুটি গুটি পায়, একটু হাঁটতে শিখে যায়, একটু আবল তাবল সুরে একটু কথা শিখে যায়। ওনার মা, বাচ্চার মা, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মক্তবে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর, আমার বাচ্চা এতিম বাচ্চা, ওনার বাবা নাই, ওনার একটু তুমি দ্বীনি শিক্ষা দাও। ও মুসা রে, ওই ছোট বাচ্চা মক্তবে গিয়ে যখন হুজুরের সামনে বসেছে, হুজুর তখন বলে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন বিসমিল্লাহ পড়ে দিল, ওই ছোট কচি কণ্ঠে আবল তাবল সুরে, ভালো করে কথা বলতে পারে না, ওই হুজুরের সাথে সাথে ওই কচি বাচ্চাটা সাদরে বলে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর আরশে আজিম কেঁপে গেছে। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, ওর বাপ অপরাধ করেছে ঠিকই, কিন্তু এই কচি বাচ্চাটার বাপ কবরে আযাব হচ্ছে। ওই কচি বাচ্চাটা আমার করুণ সুরে আমার রহমান করেছে, আমার রহিম বলেছে, আমার দয়ার সাগর বলেছে। আমি দয়ার সাগর, করুণার আধার মালিক, আমি আর থাকতে পারি না। আমার দয়া আমি না দেখি আর থাকতে পারলাম না। ওই কচি